ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাঁচটি বিষয়ের ওপর। প্রথম হচ্ছে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত প্রদান করা, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য প্রদান করা। এগুলোকে কি বলা হয়? এগুলো কি বলা হয়? ইসলামের খুঁটি বা স্তম্ভ বলা হয়, আরকানে ইসলাম। হ্যাঁ, ইসলামের পিলার বা স্তম্ভ বা খুঁটি বলা হয়। তো আরকানে ইসলাম কয়টি? পাঁচটি। এর দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসিদ্ধ হাদিস। প্রথম হচ্ছে কি? দুটি বাক্যের শাহাদাত বা সাক্ষ্য প্রদান করা। হয় বলবেন কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, শুধু কালেমা বলবেন না, এটা দেশীয় কথা, এটা ইসলামিক কথা নয়। বলবেন যে কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, আর কালেমা তাইয়্যিবাতে দুটো বাক্য আছে, ঠিক আছে। আর না হলে বলবেন যে দুটো কথার সাক্ষ্য প্রদান করা। একটা কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এ কথার সাক্ষী দেবেন আপনি। আর মুহাম্মাদুন রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ কথার সাক্ষ্য প্রদান করবেন। জি হ্যাঁ, সেটা আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে বলেন, বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুই বলেন, আর সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আপনি উচ্চ করে বলেন, সবটাই জায়েজ। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশে কিছু চরমপন্থী আছে, বেশি চরমপন্থী থেকে সাবধান। যারা এরকম চরমপন্থী, তারা খুব বেশি চরমপন্থী, আর তাদের আসলে জ্ঞানটা অত্যন্ত সীমিত। সহি আকিদার দাবিদার, কিন্তু সহি আকিদাকে সংরক্ষণ করতে পারেনি। সহি আকিদা বড় বড় আলামা আইম্মা থেকে নিতে পারে, শিখতে পারেনি। এরা পড়াশোনা কম করে, এলেম কম রেখে কথা বেশি বলে, যার ফলে এই গুমরাহির শিকার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা বলা যাবে না, শুনেছেন এরকম কথা? শিরক হয়ে যাবে, জাহেল এই কথা বলুন, জাহেল। লা ইলাহা ইল্লাল্লাহ আলাদা একটা জুমলা, জুমলা তাম্মা, পূর্ণ একটি বাক্য। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর মুবতাদা, রাসূলুল্লাহ রসুল মোজাফ, আল্লাহ মোজাফ এলে বলে আর একটা জুমলা। আমরা কত কথা উজ্জ করে বলছি, বলি না? কি খাবেন? না, আমি খাবো না, শুধু না বললেন, বুঝতে পারেন না? মানুষ বুঝছে না? বুঝছে না, বুঝছে। তো কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না? হ্যাঁ, তাহলে সৌদি আরবের ফ্লাগে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে সৌদি আরবের ওলামারাও বুঝে না যে এতদিন ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফ্লাগ এই দেশে চলছে। আউযুবিল্লাহ, জাহেলদের কথা, মূর্খদের কথা। যতই বড় বড় বক্তব্য শোনাক, আর অনেক সহি কথাই বলুক, কিন্তু এদের বিভ্রান্তি আছে, বিভ্রান্তি থেকে সাবধান। এরকম চরমপন্থা অবলম্বন করবেন না। আর একটা হচ্ছে শিথিলপন্থীদের দল, শিথিলপন্থা। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির পাঠি। লা ইলাহা ইল্লাল্লাহরও জিকির করে, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহরও জিকির করে। এরা আর এক গুমরা, আর এক গর্তের লোক। এদের থেকেও সাবধান, এদের থেকেও, এই বদ আকিদা থেকেও মুসলিম ভাই বোনদেরকে পাক করতে হবে। জিকির কার? আল্লাহর। সুতরাং জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা অসম্পূর্ণ জিকির হবে না, ইল্লাল্লাহ শুধু জিকির হবে না, জাহেল। কারণ জিকির হচ্ছে ইবাদত, আর আল্লাহর হুকুম, আগে আপনারা পালন করছেন না, প্রথম কে পালন করেছে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা খুলুকুল কোরআন, তার চরিত্রই ছিল কোরআন। তার মানে আগে তিনি কোরআনের বাস্তবায়ন করেছেন, আর তারপরে সাহাবীদেরকে শিখিয়েছেন, ঠিক না? তাহলে ইল্লাল্লাহর জিকির যদি ইসলামে থাকে, তাহলে আগে রাসূলুল্লাহ ইল্লাল্লাহর জিকির করবেন না, একদিন তো করে দেখাবেন। তারপরে আপনার ভারত উপমহাদেশে আল্লাহর জিকির আছে। আল্লাহর জিকির যদি ইসলামে থেকে থাকে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা করবেন না? কেউ না, তো জীবনও থেকেও করেন না। হুহুর যদি জিকির থাকে, অথবা ফাঁস আনফাসের জিকির থাকে, আর লতিফার জিকির থাকে, তো করে দেখাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধিকার কে দিল আপনাদের মুরব্বীদেরকে, এই ভণ্ডদেরকে, বুজুর্গদেরকে? জি হ্যাঁ, আল্লাহ হেদায়েত করেন, এবং তাদের গোমরাহি থেকে আল্লাহ মানব জাতিকে, মুসলিম ভাই বোনদেরকে রক্ষা করেন। জি হ্যাঁ।
এই গুমরাহি থেকেও সাবধান, আর এদিকে চরমপন্থা, এটিও বাড়াবাড়ি, আর যেটা গুমরাহি সেখান থেকেও সাবধান। মধ্যম পন্থা অবলম্বন করবেন সব কিছুর ক্ষেত্রে। কোরআন সুন্নাহ যেইভাবে সাহাবারা বুঝেছেন, তাবেঈনরা বুঝেছেন, ওইভাবে বোঝার চেষ্টা করবেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তাদের মতো আপনার ঈমান, ইসলাম, তাওহীদ, জিকির, হ্যাঁ সব কিছুই হবে। সুতরাং বাড়াবাড়ি করবেন না। কি বলছিলাম? আরকান ইসলামের প্রথম হচ্ছে, তাহলে কি বলবেন? দুটো কথার সাক্ষ্য দেওয়া বা কালেমা তাইয়্যিবার সাক্ষ্য প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর শাহাদাত দান করা।